তুফান বল এবং সরাসরি সীমানার বাইরে। প্রথম ছক্কা রাহুলের ব্যাট থেকে 6 রানে খাতা করলেন। 6 কোন উইকেট না হারিয়ে রান দিয়ে গেলেন। লক্ষ্যমাত্রা 104। নির্ভরযোগ্য বোলার আর সিরিজ সুমিত। ধামাকা বয়েজ কাণ্ডের পক্ষ থেকে রাহুল প্রারম্ভিক ব্যাটার হিসাবে এসেছেন 22 গজে এবং শুরুতে তিনি একটা বড় সড়ো 6-এর মাধ্যমে একটা ধামাকা শুরু করলেন। ধরনের বল, যেমন কর্ম তেমন ফল। ওয়ান অফ আউট অফ দ্য পার্ক। আরো 4টি রান রাহুলের ব্যাট থেকে। একদমই তাই, প্রথম ইনিংস আমরা দেখেছি ঠিক এই ধরনের খেলা দ্বিতীয় অধ্যায়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একই কায়দায় একইভাবে কিন্তু ব্যাট করে চলেছেন রাহুল। মাঠের বাইরে যে সমস্ত বন্ধুগণ আছেন বলগুলোর ফেরত দেওয়ার দায়িত্বে যারা একটু তৎপর থাকার চেষ্টা করবেন, কারণ আমাদেরকে পরপর 4টি খেলা খেলাতে হবে আজকে। যদি বল আসতে বিলম্ব হয় সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়ে যেতে পারি। বল চরণ আবেদন, আবেদন কোনো কর্ণপাত করেননি, নট আউট। ডট বল। প্রথম বল 6 এবং দ্বিতীয় বল 4 মারের পর অসাধারণ একটা কামব্যাক করলেন এখানে বোলার সুমিত। এটাই হচ্ছে ক্রিকেট, কোন একটা বলে 6 হবে, কখনো বলে 4 হবে, কিংবা ঠিক তারপরে বলে হয়তো উইকেট উঠে আসতে পারে। সেজন্য প্রতিটা মুহূর্তে আমাদেরকে তৎপর থাকতে হবে, আমাদের দৃষ্টি রাখতে হবে 22 গজের দিকে। একদমই তাই। পরের বল স্ময়। সরাসরি বল চলে গেছে উইকেট রক্ষকের ক্লাসে। এই বল থেকে কোনো রান নেওয়ার সুযোগ নেই, ফলে ডট বল। পরীক্ষার্থী কামব্যাক যে কথা বলছিলেন টনিদা, অবশ্যই সুমিত জেনে গেছেন, অভিজ্ঞ বোলার সুমিত। নেক্সট বল, বোলিং প্রান্ত থেকে দৌড় শুরু করবেন। ফিরতে হবে। পেহেলি ঝটকা কাল নিয়ে নেবেন। ছটকাদার সেলিব্রেশন দেখুন, এটাই হচ্ছে সেই ছটকাদা। আমি ধরা দেখতে পাচ্ছি এক সময় বল করে অলরাউন্ডার প্রমাণ করেছেন এই রাকেশ। পরবর্তী বল করবার জন্য বোলিং প্রান্ত থেকে দৌড় শুরু করবেন সুমিত। ও মাই গুডনেস, সরাসরি বল চলে গেল ছক্কা। লাজবাব 6 রাকেশ গান্ধীনগর। আরো একটি বল হয়ে গেল, এখানে ক্যাচ পাতা উঠেছিল কিন্তু না, খেলোয়াড় সেখানে পৌঁছাতে পারেননি সম্মত কারণে ক্যাচটি তালাবন্ধ করতে পারেননি। অন টপ আউট অফ দ্য পার্ক, 4 রান। রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 20। দ্বিতীয় ওভারে খেলা চলমান, সেক্ষেত্রে লক্ষ্যমাত্রা 104। নির্ধারিত 6 ওভার থেকে জয়ের জন্য প্রয়োজন 104। প্রতি ওভার থেকে 17 রানের প্রয়োজন। আরো একটি বল হয়ে গেল, রক্ষণাত্মক ভঙ্গিতে খেলে দিলেন কাভার অঞ্চল থেকে। বল ফেরত আসার পূর্বে একটিবারের জন্য প্রান্ত বদল ঘটে গেল। রান সভায় আরো একটি সংযুক্তি ঘটল, রান সভায় গিয়ে দাঁড়ালো 21। স্ট্রাইকে আছেন রাকেশ। বোলার ইনজামুল। আমরা দেখেছি পাকিস্তান ক্রিকেটের অন্যতম একজন সেরা খেলোয়াড় ছিলেন ব্যাটার ইনজাম আহমদ হক। ঠিক তেমনি ভাবে আজকে আমরা 22 গজ দেখছি ইনজাম আহমদ হক একজন লেফটি বোলার। সেক্ষেত্রে আরো একটি সুন্দর বল ডেলিভারি করলেন, ব্যাটসম্যান দেখি শুনে ছেড়ে দিলেন। এক্ষেত্রে কোনো রান আসেনি, কোনো বিপর্যয় ঘটার সম্ভাবনা ছিল না। রান সংখ্যা যা ছিল তাই 21। পরবর্তী বল করবার জন্য প্রস্তুত ইনজাম।
রাকেশ সাবা তুলে মেরেছেন, সরাসরি বল চলে গেছে সীমানার বাইরে। ৬৯ রান রাকেশের ব্যাট থেকে। এই ৬-এর সুবাদে দলীয় রান দিয়ে দাঁড়ালো ২৭। নেক্সট বল ইন্দ্রকমল হক, স্ট্রাইকে প্রস্তুত ব্যাটার রাকেশ। क्या होगा तेरा क्या ये बुक क्या तुझसे छोटा खुलता हो खबर क्या करते हो छोटा खुले तक तो फिर नीचे दे मैं चलो उसका विवाह রায় সম্পূর্ণভাবে পরাস্ত, সরাসরি বল চলে গেছে উইকেট হাতে। জামাল সাহেব কি মনে করছেন এই গ্রাউন্ড, এই দর্শক, এই ম্যাচ কি মনে হচ্ছে, এই ম্যাচের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে? মুর্শিদাবাদের মধ্যে যদি ৫খানা মাঠ থাকে তার মধ্যে একখানা রাকেশ, এটা ভুলে গেলে চলবে না। আমরা দেখেছিলাম শমশেরগঞ্জের দর্শকের হার এবং মাঠ। ব্যাক টু ব্যাক ডট বল, এরকম ডট বল পরিতোষ তরুণ তুর্কি ছেলে প্রমাণ করছেন। এই ম্যাচে দেখতে পাচ্ছেন তারুণ্যের সরাসরি, একদমই তাই। রাকেশ দা নেক্সট বল, আবার চালিয়ে খেলার চেষ্টা, বল চলে গেছে সরাসরি উইকেট রক্ষকের হাতে। থাকলে ছাগলটা ঢুকে গেছে মাঠে, একটু তাড়িয়ে দেবেন প্লিজ। কমিটির যারা ছেলে আছে তারা একটু ছাগলটা তাড়িয়ে দেবেন। দলীয় রান ৩২, ৩ উইকেট হারিয়ে কম দিয়ে দেবেন। আবারও ডট বল, সেই সঙ্গে ওভারের পরিসমাপ্তি। তুলে মারার চেষ্টা, হোয়াইটের সঙ্গে আম্পায়ার হাসানুল ইসলাম টুটুল দুহাত প্রশ্ন করে জানিয়ে দিলেন হোয়াইট বল, অর্থাৎ এই রানটি এসেছে হোয়াইটের হাত ধরে। ক্যামেরা স্ট্যান্ডে ঘিরানো দেবেন না প্লিজ, আপনারা দেখতে পাচ্ছি। ক্যামেরা স্ট্যান্ডে আপনারা ঘিরানো দেবেন না, লেগ সাইডে একটি ক্যামেরা স্ট্যান্ড, প্লিজ ওখানে ঘিরানো দেবেন না। এক সময় দেখেছিলাম পরিতোষ ব্যাক টু ব্যাক ডট বল করতে, পরের ক্ষেত্রে কিন্তু সুমিত কিন্তু একই জায়গায় বল করছেন, একের পর এক ডট বল খেলিয়ে চলেছেন। একেবারে কানেক্ট কিন্তু এখনো পর্যন্ত আসছে না। নেক্সট বল, ছেড়ে দিলাম হোয়াইটের সঙ্গে। জামাল সাহেব সবেমাত্র একটা, ইতিমধ্যে দর্শকের সমাগম কিন্তু দেখার মতো। একদমই তাই, যত সময় গড়ছে দর্শকের হার বাড়ছে, দর্শক কানায় কানায়, আর কিছুক্ষণ অপেক্ষা করলে কানায় কানায় ভর্তি হবে। অবশ্যই পরিচালনায় দায়িত্ব রয়েছেন পলাশদা এবং রাকেশ দা। পরের বল তো ঠিক তুলে মেরেছেন এবং ভারী চমৎকার ফিল্ডিং, অসাধারণ দলের জন্য ৬খানা রান বাঁচিয়ে ফেললেন বলা যায়। নীলাদ্রি লঙ্গনে ফিল্ডার মোহাম্মদ আজহারউদ্দিনের মতো ফিল্ডার অবশ্যই সেট দিয়েছেন ভলিবলের মতো এবং ৬টি রান বাঁচিয়ে ফেলেছেন। তফিক অবশ্যই ভেবে গেছিলেন যে হয়তো ওভার বাড়ে এসে যাবে।
পরের বল সুমিত, স্ট্রাইকে তৌফিক। তৌফিক তুলে ধরেছেন এবং সরাসরি বল চলে গেল সীমানার ওপারে 6 রানের জন্য। তৌফিক দীর্ঘক্ষণ কিন্তু অপেক্ষায় ছিলেন, ব্যাট বলে কানেক্ট না হলো পুষিয়ে দিয়েছেন বলের ক্ষেত্রে বলা যায়। এই 6 রানের সমাধি দলীয় রাঙ্গে দাঁড়ালো 40। এখন অনেকটাই পথ যেতে হবে কান্তি ইলেভেনকে। সুমিত তার পরের বল করবার জন্য প্রস্তুত তৌফিক। ক্রিকেটে অসম্ভব কিছুই নাই, এখন 10টি বড় হিটের প্রয়োজন এই 20 দিনের রানটি তুলতে। একদমই তাই দাদা, ক্রিকেট 100% অনিশ্চয়তা খেলা, সময় বলবে। আবারও তুলে মেরেছেন ইনজামামুল হক, অনায়াসে 12খানা রান কিন্তু বাজিয়ে ফেললেন নীলাদ্রি এবং ইনজামামুল হক বলা যায়। এটা সুবর্ণ ইনিংস, দেখার মতো ইনিংস কিন্তু খেলা চলছে আজকের এই মাঠে। নেক্সট বল সুমিত, তুলে ধরেছেন বল হয় নীলাদ্রি, ললিপপ ক্যাচ, ব্যাক টু প্যাভিলিয়ন তৌফিক। আরো এখানে উইকেটের পতন ঘটলো। এই জায়গা থেকে কতটা কামব্যাক করতে পারবেন ব্যাটসম্যানরা?